সম্ভবত মোবাইল চুরি করে পালানোর সময় এই ঘটনাটি ঘটে। দেখেন ট্রেনে এই লোক সম্ভবত মোবাইল চুরি করেছে, এখন পালাচ্ছে। এখন চলন্ত বাস একটু পরেই কিন্তু স্টেশনে থামবে। এখন সেই কারণে সে আগেই নেমে পালাচ্ছে এরকমটাই মনে হচ্ছে। তারপরে এই যখন সে পালানোর চেষ্টা করে তখন যাত্রী একটা তার হাত ধরে। বোঝা যাচ্ছে যে তাকে আটকানোর জন্য হাতটা ধরেছে। তো এরকম একটা ভয়াবহ রানিং ট্রেনের কী অবস্থা দেখেন, যে সে সেই স্ট্যান্ড মানে স্টেশনের উপরে কী অবস্থা। তারপরে যখন এই যে পড়ে গেল তখন দেখেন ওই প্যাসেঞ্জার কিন্তু হাত ছেড়ে দিল এবং একসময় দেখাচ্ছে যে হ্যান্ডেল ধরে আছে, সেই সময়ে কেউ যেন তার হাতটা ধরে আটকাচ্ছে। তখন ওই হ্যান্ডেল থেকে হাতটা তার ছুটে গেছে ওই লোকের, প্যাসেঞ্জারের হাত, এবং সেই যে প্যাসেঞ্জার সে কিন্তু কম বয়সী মনে হচ্ছে যে তার একে ধরে রাখা সম্ভব ছিল না। কিভাবে ধরে রাখলো? যদি হ্যান্ডেলের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে নিজেকে প্রোটেকশন দেয় সেটা কিছুটা সম্ভব, কিন্তু কিভাবে এত বড় মানুষকে ধরে রেখেছিল। আর এই প্ল্যাটফর্মে যখন সে পড়ে যাচ্ছে তখন কিন্তু হাতটা চলে গেছে অনেকখানি জানালার বাইরে। এমন পরিস্থিতিতে আসলে একেবারেই অন্যায় যে তাকে ধরে রেখেছে। এখন আরও জটিলতা আছে আসলেই ধরে রাখার ব্যাপারটা কীরকম। তবে হয়তো সে পালিয়ে চলে যেত, কারণ সে তো এক্সপার্ট। তাকে ধরে ফেলেছে বলেই সে ট্রেনের তলে গেছে। একটু পরে কিন্তু ট্রেন থামবে, তখন কি ঘটলো মোবাইলে ভিডিও ধারণ যে করেছে বা যারা করেছে সেটার কোনো ভিডিওতে দেখাচ্ছে না। যে স্টেশনে থামার পরে সবাই দৌড়ে ট্রেনের পিছন সাইডে গিয়ে ভেতরটা নিশ্চয়ই খুঁজেছে এবং সে হয়তো মারা গেছে। ট্রেনের চাকার তলে পড়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু একজনের হালকা শব্দ পাওয়া গেল যে বেঁচে গেছে, আবার এমনটা শোনা যায় যে মারা গেছে।